मशीन लगाओ भाई इनके पीठ पे। बोलो कहाँ के? मशीन तो बांग्लादेश बता रही है। हमको तो बांग्लादेशों का साथ देना था, शेख हसीना का क्यों दिए? বাংলাদেশি ঠেকাতে নাগরিকত্ব যাচাই করতে গিয়ে আজব কাণ্ডের জন্ম দিয়েছে ভারতীয় পুলিশ। পাসপোর্ট নয়, আধার কার্ড নয়, পিঠে মোবাইল ঠেকিয়েই নাকি ধরা পড়ছে বাংলাদেশি। শুনতে অবাক লাগলেও এমনই এক ভিডিও ঘিরে এখন তোলপাড় গোটা ভারত। ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কৌশাম্বী থানা এলাকার। ভিডিওতে দেখা যাচ্ছে এক পুলিশ অফিসার এক যুবকের পিঠে মোবাইল ফোন ঠেকিয়ে বলছেন, এই যন্ত্র বলছে তুমি ভারতীয় নও, তুমি বাংলাদেশি। मशीन लगाओ भाई इनके पीठ पे। बोलो कहाँ के? मशीन तो बांग्लादेश बता रही है। तो उनने भी बोले क्या नाम है, कहाँ के रहने वाले? हमने बिहार के रहने वाले हैं, अररिया जिला धापी है हमारा घर। तो मेरे जीजा उधर से आ गए, तो उनने बोला कि आप भी अपने आईडी दिखाओ। तो उनने दिखा दिया आईडी। तो बोला सच सच बताना कि कहाँ के रहने वाले हो। बोला बिहार के। बोला मेरे पास मशीन है, मैं चेक करूंगा। बोला कर लो चेक। हम तो वैसे भी नहीं डरे, तो वैसे भी नहीं डरे थे हम जब इंडिया के रहने वाले, हम क्यों डरे? सीधी सी बात है। और फिर वो ऐसे बैक साइड में हाथ देके बोल रहे थे पीछे कि सच बताना। बोला सच क्या बताएंगे? बोला कि चलो आईडी दिखाओ। आईडी दिखाया, कुछ भी नहीं। যন্ত্র বলতে তিনি আসলে নিজের মোবাইল ফোনকেই বোঝাচ্ছেন। আর এই মোবাইল টেস্টের ভিত্তিতেই নাগরিকত্ব নির্ধারিত হচ্ছে। যুবকটি কিন্তু পুলিশের দাবি সরাসরি অস্বীকার করেন। তার স্পষ্ট বক্তব্য, তিনি বিহারের আরারিয়ার স্থায়ী বাসিন্দা, তার কাছে বৈধ পরিচয়পত্র আছে। তবুও পুলিশ দাবি করতে থাকে এরা সবাই বাংলাদেশি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু হয় তীব্র সমালোচনা। মানুষ প্রশ্ন তুলছে, ভারতে কি এখন নাগরিকত্ব যাচাই হবে ওয়াইফাই সিগন্যালের মতো? এই ঘটনার কড়া সমালোচনা করেছেন ভারতীয় মুসলিম কমিউনিটির নেতা আসাদউদ্দিন ওয়াইসি। এক সংবাদ সম্মেলনে তিনি ব্যঙ্গ করে বলেন, এই নতুন প্রযুক্তির জন্য উত্তরপ্রদেশ সরকারকে অভিনন্দন জানানো উচিত। ওয়াইসির ভাষায় এই প্রযুক্তি দেখে নাকি মহাকাশ বিজ্ঞানীরাও অবাক হয়ে যাবেন। তিনি প্রশ্ন তোলেন, নাগরিকত্ব কি এখন মোবাইল ফোন দিয়ে নির্ধারিত হবে? मगर बांग्लादेश से क्रिकेट मैच खेल सकते और ओवैसी से पूछते, ओवैसी बांग्लादेश के हिंदुओं पे जुल्म हो रहा, तुम क्यों कुछ नहीं बोल रहे? तुम क्रिकेट मैच खेलेंगे यहाँ पे और दूल्हे भाई से पूछेंगे क्या बोलना। आप शेख हसीना को ऐसा कर लिए कि बांग्लादेश को भूल गए, शेख हसीना को याद कर लिए। मुल्क में ताल्लुकात जो है भारत और बांग्लादेश में होते, मगर मोदी क्या करते? फॉरेन पॉलिसी अपनी जात पे करते, अपनी इंडिविजुअलिटी पर्सनालिटी पे करते। नहीं, असदुद्दीन ओवैसी क्यों बोले? उसको क्यों बुलाया यहां पर? क्यों बुलाया उसको? अब मैं बोला गलत, क्या बोला मैं? उसको नहीं बुलाना था यहां पर, क्यों बुलाया आप? हम बांग्लादेश हमारा पड़ोसी है। শুধু এটুকুতেই থামেননি ওয়াইসি। তিনি অভিযোগ করেন, মসজিদের পর এবার মাদ্রাসাতেও চলছে বুলডোজার অভিযান। সরকার একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে আইনের অপব্যবহার করছে বলেও দাবি তার। যদিও প্রশাসনের বক্তব্য, কেবল অবৈধ স্থাপনাই ভাঙা হচ্ছে, কোনো বৈষম্য নয়। বাংলাদেশ প্রসঙ্গে ওয়াইসি বলেন, তথাকথিত অবৈধ বাংলাদেশিদের বিষয়ে একটি স্বচ্ছ ও সাংবিধানিক নীতিমালা প্রয়োজন। আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা হোক, কিন্তু মানবিকতা ও সংবিধান যেন লঙ্ঘিত না হয়। সবশেষে তার সতর্কবার্তা, বাংলাদেশ সীমান্তে চীনের কৌশলগত তৎপরতা এবং পাকিস্তানি গোয়েন্দা তৎপরতা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। প্রশ্ন একটাই, আইন কি সত্যি আইনের পথেই চলবে, নাকি ভবিষ্যতে নাগরিকত্ব যাচাই হবে মোবাইলের চার্জের পার্সেন্টেজ দেখে? মাসুদ হাসান, বাংলা টিভি।